বাড়িতে ছোট্ট শার্লেট খুব বিরক্ত হয়ে যাচ্ছে যতবার আমি ওর নাক থেকে ওই পুঁতিটা বের করার চেষ্টা করছি। তাই বেশি জোর করাচ্ছে আমরা ওর মায়ের সাহায্যে চেষ্টা করব ব্লো আউট করার মাদার্স কিস টেকনিক দিয়ে। আসল বিউটিটা এর সিম্পলিসিটিতেই। বেসিক্যালি পেরেন্টরা একটা নাক যেটাতে কোনো ফরেন বডি নেই সেটাকে বন্ধ রেখে বাচ্চার মুখে মুখ লাগিয়ে জোরে ব্লো করে একটা প্রেশার তৈরি করেন যাতে হোপফুলি জিনিসটা বেরিয়ে যায়। ইয়েস, কাজ হয়ে গেছে। তো আপনি যেটা করবেন সেটা হলো ওর মুখের ওপর মুখটা রেখে খুব বড় একটা নিঃশ্বাস দিয়ে ব্লো করবে, এরকম। হ্যাঁ, জোরে ব্লো করবেন। আমরা দেখেছি মোটামুটি 60% কেসে এটা কাজ করে যায়। আর যদি নাও বেরোয় তাহলেও জিনিসটা নস্ট্রিলের কাছাকাছি চলে আসতে পারে। তারপর ফ্রিডম। আর এদিকে ধরে থাকবো? আমি ধরে রাখছি। ওকে, রেডি? আমি তোমায় একটা বড় হামি খাবো। রেডি? ইয়েস, কাজ হয়ে গেছে। ইয়ে মাম্মা, বেরিয়ে গেছে। ইয়ে তুমি পেরেছো। ওয়াও, বাহ, নাইস জব মম, হ্যাঁ, খুব ও ভালো মা, ছিল। কত বড়। বেরিয়ে গেছে মাম্মা। অলরাইট, হ্যাঁ? ও মা, খুব ভালো। এই গুড জব, তুমি তোমার পুঁতি ফেরত পেয়ে গেছো। তো মাদার্স কিস ভালোভাবেই কাজ করে গেছে, সত্যি দারুণ। ও একদম ঠিকই থাকবে, Okay. কিছু আলাদা করে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তুমি খুব ব্রেভ। হাই হাই ফাইভ। ফাইভ, খুব গুড ভালো জব। করেছো। অলরাইট, তো আর কিছু আটকে নেই তোমার নাকে। ইয়ে, পুঁতিটা পেয়েছো? কই দেখি, আমাকে দিয়ে দাও। আবার তুমি কোথায় না কোথায় আটকে ফেলবে। ওকে ওকে, ঠিক আছে, চলো। অন্যদিকে আমাদের ওডেসার ফ্যাসিলিটিতে ডক্টর ওয়াগনাস উইলিসের পেছন থেকে একটা বড় অ্যাবসেস ড্রেন করছেন। আর এখন পুজ সবে বেরোতে শুরু করেছে এবং তার সাথে গন্ধটাও। এবার এটা থেকে একটুখানি গন্ধ বেরোবে, ঠিক আছে? আচ্ছা, এইরকম কোনো ইনফেকশন থাকলে বেশ বাজে গন্ধ বেরোতে পারে, তাতে অস্বস্তি হতে পারে। আপনি ঠিক আছেন তো? ওকে, গুড। তো অ্যাবসেস থেকে এত খারাপ গন্ধ বেরোয় কেন? ওয়েল, অ্যাবসেস হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। আর যখন ব্যাকটেরিয়া শরীরে ঢোকে তখন বডির ইমিউন সিস্টেম হোয়াইট ব্লাড সেলস পাঠায় ইনফেকশন ফাইট করার জন্য। আশেপাশের টিস্যুগুলো মরে যায়, জায়গাটা ফুলে যায় আর একটা ক্যাভিটি তৈরি হয়। আর তার মধ্যে থাকে পুঁজ, আর সেটাই হলো অ্যাবসেস। বেসিক্যালি পুঁজ হলো একটা ককটেল যেটায় থাকে মরা টিস্যু, হোয়াইট ব্লাড সেল আর ব্যাকটেরিয়া। তো বুঝতেই পারছেন যখন সেই গন্ধ নাকে ঢোকে। হে ভগবান, আসলে অ্যাবসেসের একটা অদ্ভুত গন্ধ হয় যেটা গোটা রুমে ছড়িয়ে যায়। কিন্তু নার্স ম্যানেজার টেরেসা, ওর জন্য এটা খুবই পরিচিত একটা গন্ধ। বিশেষ করে ওই জায়গাটায় খুবই বাজে গন্ধ। তোদের টেন্ডেন্সি থাকে একটা ওয়াল তৈরি করে আটকে থাকার, তাই আমরা ভেতরে গিয়ে লকুলেশনগুলো ব্রেক করে পুঁজটা বের করার চেষ্টা করব। বড় অ্যাবসেসগুলো নিজেদের মধ্যে একটা দেয়াল বানিয়ে বেশ কয়েকটা পুঁজের কম্পার্টমেন্ট তৈরি করে। আমাদের ওগুলোই ভেঙে ইনফেকশনটাকে বের করতে হবে। পুরোটাই এবার বেরোচ্ছে, বেশ বড় অ্যাবসেস, বেশ অনেকটাই পুঁজ বেরিয়েছে। আপনি এখন বেটার ফিল করবেন এরপর। এবার বাকিটাও বেরোচ্ছে, অনেকটা ঝর্ণার মতো কনস্ট্যান্ট বেরিয়েই যাচ্ছে। ইয়ারে কাজ করতে করতে আমরা অনেক রকম ফ্লুইড বেরোতে দেখি পেশেন্টের বডি থেকে। যেটা আমরা সব থেকে বেশি দেখে থাকি সেটা হচ্ছে কাম অন, রক্ত, না হলে আর কি।
এটা তো একটা ইয়ার, তাই না? আমরা অনেক রকম ট্রমা দেখি। অ্যাভারেজ মেল বডিতে প্রায় 5.5 লিটার আর অ্যাভারেজ ফিমেল বডিতে 4.5 লিটার রক্ত থাকে। বাকি আপনারা অঙ্ক করে নিন। আর যদি আপনার রক্ত দেখে ভয় করে, আপনার স্বপ্ন ভাঙছি না, তবে হয়তো এমার্জেন্সি মেডিসিন আপনার জন্য নয়। यहाँ बहुत ज्यादा ठंड है। ফ্র্যাঙ্ক এসেছেন ওনার ইন্ডেক্স ফিঙ্গারে একটা ডিপ ল্যাসারেশন নিয়ে। আর রয়েছেন প্রাক্তন মিলিটারি ডক্টর সুদীপ বোস। উনি অ্যাকচুয়ালি ব্রঞ্জ স্টার পেয়েছেন। একজন ফিজিশিয়ান হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে লম্বা কমব্যাট ট্যুরগুলোর মধ্যে একটাতে সার্ভিস করার জন্য। বেশ, নেক্সট পেশেন্ট এসেছেন। আমরা দেখব মিস্টার ফ্র্যাঙ্ককে। ওনার আঙুলে ল্যাসারেশন হয়েছে। এটাকে জাস্ট ওনার দেখা লম্বা ট্রমা কেসের লিস্টের মধ্যে অ্যাড করে দিন। চলুন দেখে আসি ওনার কি অবস্থা। ওকে, হ্যাঁ, বাই। আমি ডক্টর বোস, আপনি কেমন আছেন? ভালো। আমরা এক্সরে পেয়েছি, দেখে মনে হচ্ছে কিছু ভাঙে ঠাঙেনি, তো সেটা ভালো ব্যাপার। এবার জায়গা অবশ করব। তো বেসিক্যালি আপনার এই আঙুলে 4টে নার্ভ এসেছে, তাই আমাকে সামনের পেছনের নার্ভগুলো হিট করতে হবে। আর সেটা হলে যখন ক্লিন আর সেলাই হবে আপনার ব্যথা লাগবে না। ইয়ারে বেশিরভাগ বিষয়টাই হচ্ছে শরীরের ভেতর থেকে কি বেরোচ্ছে সেটা নিয়ে, কিন্তু মাঝে মাঝে কিছু ঢুকিয়ে দিতে হয়, যেমন লাইডোকেইন আর সেলাই। আমরা প্রচুর লাইডোকেইন ব্যবহার করে থাকি। লাইডোকেন একটা লোকাল অ্যানেস্থেটিক যা আমরা ব্যবহার করি কোনো প্রসিডিওরের আগে জায়গাটাকে অবশ করার জন্য। অনেকের ক্ষেত্রে প্রসিডিওরের এই সময়ই সবচেয়ে বেশি ব্যথা ফিল হয়। ওকে, নড়বেন না। ওকে, হ্যাঁ, একদম শান্ত থাকুন। আপনাকে টর্চার করার চেষ্টা করছি না, আই প্রমিস। বেশ, এবার ক্লিন করে নেব। ওকে, কারণ আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো ইনফেকশন। আমাদের স্কিন ইনফেকশনের বিরুদ্ধে একটা ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, তাই সূর্যের নিচে আমরা সব রকম প্রিকশন নিতে পারি, কিন্তু আদতে স্কিনে কোনো ব্রেক হলে সার্জিক্যাল সাইটে ইনফেকশনও হতে পারে। আমরা যত যাই করি 5% হলেও ইনফেকশন হওয়ার একটা চান্স তো থাকেই, তাই না? যখন কোনো ডিপ ল্যাসারেশন আসে আমাদের কাজ সেলাই করা, কিন্তু তার আগে আমাদের জায়গাটা ফ্লাশ করে ক্লিন করে নিতে হয়, যাতে কোনো রকম কাঁচ, ধুলো, জং ইত্যাদি থাকলে বেরিয়ে যায়। কারণ যদি ছোট্ট একটা কিছু যদি ভেতরে রয়ে যায়, সেই ক্ষেত্রে পেইনফুল ইনফেকশনও হতে পারে। সবচেয়ে ডেঞ্জারাস ইনফেকশনগুলোর মধ্যে একটা হয় যখন টেটানাস ব্যাকটেরিয়ার ক্ষতের মধ্যে ঢুকে যায়। এই ব্যাকটেরিয়া শরীরে কিছু টক্সিন তৈরি করে, যার ফলে সিভিয়ার মাসল স্প্যাজম আর সিজার হতে পারে, এমনকি জীবনের ঝুঁকি। তাই ডক্টররা রেকমেন্ড করেন প্রতি 10 বছর অন্তর একটা টিটানাস শট নিতে। বেশ, চলুন শুরু করা যাক। আগে দেখে নিই এই হাড় অব্দি গেছে কিনা। দেখে তো মনে হচ্ছে না যে গেছে। আমাদের দেখে নিতে হবে কোনো কমপ্লিট বা পার্শিয়াল টেন্ডন ল্যাসারেশন আছে কিনা। পার্শিয়াল টেন্ডন ল্যাসারেশনে আঙুলের 95% কেটে গেলেও আপনি আঙুল নাড়াতে পারবেন, কারণ সেটা হলে রিপেয়ার করতে হবে। আসলে দেখে মনে হচ্ছে না এটা কোনো জয়েন্ট ক্যাপসুলে গেছে, তাই আশা করি সব ঠিকই থাকবে। অবশ করে কাটা অংশটা ভালো করে দেখে নেওয়ার পর ডক্টর বোস এখন ল্যাসারেশনটা সেলাই করার জন্য একদম রেডি। ওভারঅল আপনি লাকি, এটার পর সব ঠিকঠাকই কাজ করবে, কোনো সমস্যা হবে না। ঠিক হয়ে যাব তো? হ্যাঁ, একদম ঠিক থাকবেন। জাস্ট একটা কাটার দাগ থেকে যাবে। কিন্তু যদি আপনি ফিঙ্গার মডেল হতে চান তাহলে একটু চাপের বিষয় হতে পারে। কিন্তু এখানে এই স্কিন ফ্ল্যাপটাতে যদি ঠিকঠাক রক্ত না যায় তাহলে এটা কালো হয়ে খসে পড়ে যাবে। আচ্ছা, তারপর এটা ভেতর থেকেই আবার গজিয়ে উঠবে। বাকিটা নিজে থেকেই ঠিক হবে। হ্যাঁ, 7 থেকে 10 দিন বাদে সেলাই কাটা হবে। ওকে। ইনফেকশনের দিকে নজর রাখবেন। 2 দিন বাদে আবার একবার চেক আপ করিয়ে যাবেন। আমি আপনাকে কিছু পেইন কিলার লিখে Okay. দিচ্ছি। অলরাইট, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভালো থাকবেন। একসাথে দুটো কাজ করতে যাওয়া আমার একদমই ঠিক হয়নি, বিশেষ করে যেখানে মেশিন নিয়ে কাজ করা। তো আঙুলের কাজ শেষ, এবার কি প্ল্যান আপনার? বাড়ি গিয়ে রিল্যাক্স করা। আমার বাড়িতে এসি লাগানো আছে, তাই ফ্যান নিয়ে ভাবতে হবে না। আমার সিলিং ফ্যানও আছে। একবার ভেবে দেখুন আপনার হাত দিয়ে আপনি কত কিছু করেন। ভারী জিনিস তোলা,
ছুঁচে সুতো পরানো, পিয়ানো বাজানো। আঙুল খুবই নরম, কমপ্লেক্স আর ইনজুরিও খায় বেশি। আর ওডেসার একটা কেস এসেছে যা আজকের হ্যান্ড ট্রমা অ্যাওয়ার্ড ফর দ্য ডে জিতে নেবে, খুবই অনায়াসে। আমি বুঝতে পারলাম এটা স্লিপ করলো, তারপর রিস্টে গিয়ে হিট করলো আর ঢুকে আটকে গেল। 27 বছরের একজন মেকানিক কাজ করছিলেন যখন এটা ওর হাত থেকে স্লিপ করে ওর হাতের তালুতে গেঁথে ঢুকে যায়। আর ওনার কোওয়ার্কাররা ওটাকে ডকুমেন্ট করতে চেয়েছিলেন সায়েন্টিফিক কারণের জন্য। কাজে একজন আমার হাত দেখে ভাবছিল হয়তো যে আমি ধরে কি করে আছি, এর ওপর যদি প্রেসার পড়ে যায় তাহলে কি হবে। তো আমি দেখালাম ওদের, আর অবশ্যই ওরা ছবি তুললো আর কি, যাতে এই ছবিগুলো ওরা বাকিদেরকেও দেখাতে পারে। ওদের জন্য ব্যাপারটা বেশ কুল। আমরা অনেক রকমের ইনজুরি দেখেছি, মেকানিক বা টেকনিশিয়ানদের, আই ইনজুরি, কেমিক্যাল বার্ন, আর মানুষ যখন পাওয়ার টুল নিয়ে কাজ করে আমরা বেশ কয়েকটা আঙুল বা ইভেন গোটা হাত পা বাদ যেতেও দেখেছি। ওয়ানের কেসে ও একটা ওরিং পিক ব্যবহার করছিল যখন ওটা হঠাৎ স্লিপ করে হাতের ভেতর ঢুকে যায়, অনেকটাই ভেতরে। আমি সিলিন্ডারের ভেতর থেকে একটা সিল বের করার চেষ্টা করছিলাম, তাতে প্রেসার লেগে যায়। তো ওই প্রেসার দিতে গিয়েই হাতটা স্লিপ করে যায় আর ওটা ভেতরে ঢুকে একেবারে গেঁথে যায়। ডক্টর এমি প্যাটেল ডাক্তার হওয়ার ইন্সপিরেশন পেয়েছিলেন ওনার ছোটবেলায় একটা সিরিয়াস কার অ্যাক্সিডেন্টের সময় যে ফিজিশিয়ানরা দেখেছিল তাদের দেখে। ডক্টর প্যাটেল ওয়ানের রিয়াকশন দেখে বিশ্বাসই করতে পারছেন না যে ওনার এরকম একটা ইনজুরি হয়েছে। এরকম একটা জিনিস হাতের ভেতরে গেঁথে থাকলে মানুষ চিৎকার করবে, আর সেটাই নর্মাল। কিন্তু ইনি অ্যাবনর্মালি শান্ত। প্রথমে যখন হলো তখন আমি চিৎকার করেছি আর ভাবছি এটা কি হলো, মানে তখন সদ্য লেগেছে। আর ব্যথার কথা যদি বলি, সেটা হচ্ছে না, মানে খুবই অদ্ভুত ব্যাপার, কিন্তু সত্যি ব্যথা করছে না। আমি শুধু এই টিপটা ফিল করতে পারছি। Raytheon Fiber Salutes declassified Operation Sindoor. ডনের পেনাসের ফোরস্কিন থেকে ফ্লুইড বের করছেন। আপনি ঠিক হয়ে যাবেন। আপনারা কি এটা প্রায় করেন? না মানে সবাই এমন ভাবে দেখছেন, আমার একটু অকওয়ার্ড লাগছে। এখন আগের চেয়ে Swelling better কমেছে? লাগছে। হ্যাঁ, অনেকটাই বেটার। ওকে, এখন এটা নিজে থেকেই ড্রেন হয়ে যাবে, ঠিক হয়ে যাবেন। ওকে, শুধু এরপর একবার ইউরোলজিস্ট দেখিয়ে নেবেন, সোয়েলিং নিজে থেকেই কমে যাবে। কি কাকে? শুধু মনে করে আইবুপ্রোফেনটা খাবেন। আমি কোনো ইউরোলজিস্টকে চিনি না। আমরা রেফার করি। ওকে ঠিক আছে, কারণ আমি কিছুই জানি না। হ্যাঁ, আমরা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। আবার কি? হ্যাঁ। ডান। ও ঠিক এখনো আছে, কন্টিনিউ ড্রেন হবে, অনেকটাই ফুলে এখানে আছে। বসে থাকতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, চাপ নেই, কিছু ভেবো না। হ্যাঁ থ্যাঙ্কস, মানে জানি না কি বলবো, জাস্ট থ্যাঙ্কস। তো ভদ্রলোক যদি সময় না আসতেন তাহলে সোয়েলিং আরো বাজে হয়ে যেত, আর পেনিসের টিপে ব্লাড সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যেত, যার ফলে গ্যাংগ্রিন হতে পারত, যার মানে ডেড টিস্যু। আর ওই ডেড টিস্যুটা ব্যাকটেরিয়াকে শরীরের ভেতর অ্যালাউ করে দিত, আর এতটাই বাজে ইনফেকশন হতে পারত যে হয়তো অ্যাম্পিউটেট করতে হতো। কিন্তু না, মানে ডক্টর খুবই ভালো মানুষ, আমার সাহায্য করেছেন। হ্যাঁ, আমি ওনাকেই রেকমেন্ড করব যে কোনো পিনাসের সমস্যা হলে। আর হলের নিচেই ডক্টর ওয়াগনাস এখনো উইলিসের পেছনে হওয়া বিশাল একটা অ্যাবসেস থেকে পুঁজ বের করছেন। আর প্রায় আধ ঘন্টা পর এখন প্রায় পুরোটাই ড্রেন হয়ে গেছে।